বাংলার বুকে সুফি কাদেরিয়া তরিকার প্রসারের অন্যতম পথিকৃৎ মঙ্গলকোটের হযরত কুতবে রাব্বানী পাক। আজ যে মহান সুফি সাধকের ওরসোৎসবে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ ছুটে এসেছেন, পাপী তাপী অসহায় মানুষ তাদের দুঃখ কষ্ট বিপদ থেকে উদ্ধারের আশায় এসেছেন, নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই শান্তির জায়গা পবিত্র স্থানে সমবেত হয়েছেন। সেই কুতুবে রাব্বানী পাক আলে রসুল, আহলে বায়তের ঘরানা এবং হুজুর গওস পাকের খানদান পাক। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে ১৭৬৬ খ্রিস্টাব্দে হুজুর গওস পাক হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালামের অন্যতম শাহজাদা হযরত সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক আলাইহিসসালামের খানদান পাক থেকে যে ধারা সিরিয়ার হামা শরীফে অবস্থান করছিলেন, সেখান থেকে হযরত আবদুল্লাহ আল জিলি আল বাগদাদি আলাইহিসসালাম বাগদাদ শরীফ হয়ে হুজুর গওস পাকের হুকুমে সপরিবারে হিন্দুস্তানে তশরিফ আনেন উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে। তিনি ছিলেন রসুল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ২৮তম এবং সেই সঙ্গে বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালামের ১৫তম বংশধর। কিছুদিন পর তিনি ফিরে গেলেও দুই শাহজাদা পাক ও এক পৌত্রকে রেখে যান। তার বড় শাহজাদা গওসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিসসালাম মঙ্গলকোটেই রয়ে যান, আর অপর শাহজাদা কুতুবে বারি পাক হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিসসালাম চলে যান বিহারের পূর্ণিয়া জেলার এক জঙ্গলাকীর্ণ স্থানে, যা বর্তমানে তার নামানুসারে হযরত রওশনগঞ্জ হয়েছে। তারই শাহজাদা পাক এই কুতুবে রাব্বানী পাক, যিনি ওই সময় ওই নুরানি কাফেলার সাথে হিন্দুস্তানে তশরিফ আনেন ও মঙ্গলকোটে তাঁর চাচাজানের কাছেই রয়ে যান। এই তিন হযরত পাকের দ্বারাই বাংলা ও বিহারে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। সেই সময় মুঘল আমলে বাংলা, বিহার, উড়িষ্যা মিলে সুবে বাংলা ছিল। মঙ্গলকোট তখন শিক্ষা ও সংস্কৃতির এক উন্নত কেন্দ্র ছিল। তখন একটা সন্ধিক্ষণ মুঘল সাম্রাজ্যের বা তাদের প্রতিনিধি বাংলার নবাবদের কাছ থেকে ধীরে ধীরে ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাচ্ছে। সেই রাজনৈতিক একটা অস্থিরতার যুগে অসহায় মানুষ আশ্রয় পেলেন এই বাগদাদি হযরত পাকের কাছে। এই দরবারে ইংরেজ অফিসারকেও বেয়াদবি করার ফল হাতে নাতে পেয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। সেসব ঘটনা সমকালীন বিভিন্ন কিতাবে বর্ণিত আছে। কুতুবে রাব্বানী পাক রসুল পাকের ৩০তম এবং হুজুর গওস পাকের ১৭তম বংশধর। বাংলার বুকে সুফি কাদেরিয়া তরিকা চর্চার যেসব কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট। এখানকার কারিগর পাড়াতেই রয়েছে দরগায়ে আলিয়ায়ে হযরতে গওসে সানি পাক। তার সামনেই রয়েছে মাজার পাক এবং সুদৃশ্য মার্বেল খচিত কাদেরিয়া মসজিদ পাক। এই মাজার পাকের ভেতরে রয়েছে ৩টি মাজার। মাঝখানে যে বড় মাজার তা হলো হযরত গওসে সানি পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী আলাইহিসসালামের। আর কয়দিন পরেই অর্থাৎ ৫ই জিলহজ তার উরস পালিত হবে। বাঁদিকে রয়েছেন তাঁরই ভাতিজা ও জামাই, সেই সঙ্গে পরবর্তী সাজ্জাদানশীন কুতুবে রাব্বানী পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী আলাইহিসসালাম। আজ ২২ জিলকদ যার উরস পালিত হচ্ছে এবং যার সম্পর্কে এই প্রতিবেদন। আর ডান দিকে রয়েছেন গওসে সানি পাকের শাহজাদা হযরত সৈয়দ শাহ ফজল আলী আল কাদেরী আলাইহিসসালাম, যিনি অল্প বয়সেই পর্দা নিয়ে নেন। জনাব জিয়াউর রহমান শাকবুলিপুরীর লেখা ফার্সি গ্রন্থ মুজাক্কেরায়ে কুতুবুল আলামিন কিতাবে মঙ্গলকোটের এই দুই হযরত পাকের অলৌকিক জীবনের অনেক কাহিনী জানা যায়। তিনি লিখেছেন ১৮১৬ সালে প্রকাশিত একটি কিতাব রিসালায়ে জাকারিয়া থেকে বিভিন্ন তথ্য নিয়ে তিনি ১৮৯১-৯২ সালে ফার্সি ভাষায় এই কিতাবটি লেখেন, যেটি কানপুর থেকে প্রকাশিত হয়। পরবর্তীকালে ১৯৮৭ সালে এটির বাংলা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-এম সালারের শিক্ষক জনাব গোলাম মঈনুদ্দিন সাহেব। এছাড়াও ১৯৩৩ সালে প্রকাশিত মাওলা পাকের এক মুরিদ ও ভক্ত, সে আমলে জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল গাফফার সাহেব ইংরেজিতে মাওলা পাকের জীবনী নিয়ে লেখা তার কিতাব আ শর্ট বায়োগ্রাফি অফ মাই হুজুরেও তাঁদের পবিত্র জীবনের কথা উল্লেখ করেছেন। এই কিতাবে একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন যে হযরত কুতুবে রাব্বানী পাকের প্রথম শাদী মোবারক তাঁর চাচা গওসে সানি পাকের শাহজাদি পাকের সাথে হয়, কিন্তু তিনি পর্দা নেওয়ার পর মেদিনীপুরের আর এক বিখ্যাত ওয়ালি হযরত চন্দন শহীদ রহমতুল্লাহ আলাইহের বংশের একজন ওয়ালি হযরত সৈয়দনা সৈয়দ শাহ গোলাম আলী আল কাদেরী রহমতুল্লাহ আলাইহের শাহজাদি পাকের সাথে তার শাদী মোবারক হয়। তার আব্বা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তার শাহজাদির সাথে এক বাগদাদি সৈয়দ পাকের শাদী মোবারক হবে এবং তাঁদের যিনি সন্তান হবেন তিনি জামানার গওস হবেন, যার শ্রেষ্ঠত্ব সমস্ত ওয়ালিই মেনে নেবেন। তার এই কথা সত্য প্রমাণিত হয়। কুতুবে রাব্বানী পাকের পীরনগরের এই শাহজাদি পাকের সাথেই শাদী মোবারক হয়। তাঁদেরই শাহজাদা আলা হুজুর পাক হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরী আলাইহিসসালাম, যিনি মাওলা পাকের আব্বাজান। মাওলা পাকের শিক্ষা সাধনা সব তাঁরই পবিত্র সাহচর্যে। মেদিনীপুরের গোপ পাহাড়ের জঙ্গলে ওই স্ত্রীগঞ্জ পাকের আব্বাজানের সাথেই মাওলা পাক কঠোর সাধনায় রত ছিলেন। মাওলা পাক নিজেও তার জামানার শ্রেষ্ঠ ওলি। এই শাদী মোবারকের পরে কুতুবে রাব্বানী পাক মেদিনীপুরেই থাকতে শুরু করেন। তার বেসালেহাকের সময় হলে তিনি মঙ্গলকোটে তার চাচা এবং পীর ও মুর্শেদ গওসে সানি পাকের মাজার পাকের উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি অত্যন্ত অসুস্থতা বোধ করেন। এই অবস্থায় বর্ধমানে মীরাডাঙ্গায় পৌঁছান।
তিনি তার শাহজাদা আলা হুজুর পাককে দেখতে চাইছিলেন। তার হাতে বেলায়েত অর্থাৎ আধ্যাত্মিক উত্তরাধিকার দিয়ে যাবার কথা। আলা হুজুর পাক তখন কলকাতায় ছিলেন। তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, চিঠি যেতেও কদিন লেগে যেত। কিন্তু হঠাৎ করে আল্লাহর হুকুমে সেখানে আলা হুজুর পাক এসে উপস্থিত হন এবং বেলায়েতের ট্রান্সফারের পরেই হযরত কুতবে রব্বানী পাক পর্দা নিয়ে নেন। আল্লাহর ওয়ালিদের আল্লাহ পাকের অদেয় কিছুই নাই, তারা আল্লাহর বন্ধু। শোনা যায় ভক্তরা তাঁর জানাজা মোবারক মেদিনীপুর নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এত ভারী কিছুতেই তুলতে পারছিলেন না। তখন তারা আলা হুজুর পাকের কাছে আর্জি পেশ করেন। তিনি হুকুম করেন যে উনি মঙ্গলকোটে যেতে চাইছিলেন, তাই মঙ্গলকোটেই নিয়ে যাওয়া উচিত। এরপর সেই নিয়াত করে জানাজা মোবারক তোলা হলে তা হালকা হয়ে যায়। এই ঘটনাটি নিজের কিতাবে উল্লেখ করেছেন জনাব আব্দুল গাফফার সাহেব। 1251 হিজরির 22 জিলকাদ শুক্রবার কুতবে রব্বানী পাকের বেসালে হাক হয়। সেই হিসেবে এটি তার 195তম বার্ষিক উরুস উৎসব। গৌসে সানি পাকের সপ্তম এবং কুতবে রব্বানী পাকের ষষ্ঠ অধস্তন স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী মাদ্দাজিল্লাহুল আলীর পরিচালনায় বর্তমানে এই সিলসিলার সমস্ত উরুস পালিত হয়। একই দিনে পালিত হচ্ছে এই বংশেরই আরেক মহান পুরুষ শানি মওলা পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আলাইহিস সালামের 48তম বার্ষিক উরুস, যার মাজার শরীফ রয়েছে মেদিনীপুরের জোড়া মসজিদে, মওলা পাকের মাজার শরীফ যেখানে রয়েছে। এই দুই উরুস মঙ্গলকোট ছাড়াও কলকাতার 4 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাকে ও 22 নম্বর খানকা শরীফ লেনের মসজিদে, মেদিনীপুরের জোড়া মসজিদে, বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ পাকে ও এই সিলসিলার সমস্ত খানকা শরীফ ও মসজিদে একযোগে পালিত হচ্ছে।